My dear students, I am Farul Begum, Senior Teacher, Omonagar High School, Sonamuri, Noakhali. My dear learners, all guardians and all above watching video, at first take my salam, congratulations and shubhecha. How are you? I hope you are well. I am fine. Now I discuss sentence. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পাঠ। বরাবরের মতো আজকেও আমি হাজির হয়েছি ইংলিশ সেকেন্ড পেপার টপিক সেন্টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে 6 নম্বর প্রশ্নে যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। এই চেঞ্জিং সেন্টেন্সে 10টা প্রশ্ন থাকবে, সেখানে 4টা ক্যাটাগরি থেকে তোমাদের প্রশ্ন আসবে। একটা প্রশ্নের উত্তর দিতে পারবে তুমি 1 নাম্বার। সেখানে থাকবে তোমার সেন্টেন্স, ভয়েস চেঞ্জ, ডিগ্রি এবং সেন্টেন্স থাকবে। তো আমি তোমাদেরকে ডিগ্রি কিভাবে চেঞ্জ করতে হয়, কম্পারিজন অফ ডিগ্রি, সেখানে কিভাবে সুপারলেটিভ থেকে পজিটিভ এবং পজিটিভ থেকে কম্পারেটিভ করতে হয় সেই ক্লাসটা আমি করেছি। এরপরে ভয়েস চেঞ্জও আমি করেছি। তাহলে আজকে আমি আলোচনা করব সেন্টেন্স। তাহলে প্রথমে যেহেতু আমি সেন্টেন্স নিয়ে আলোচনা করব, চেঞ্জিং সেন্টেন্স আলোচনা করার আগে আমাকে জানতে হবে সেন্টেন্স কাকে বলে এবং সেন্টেন্সের ক্লাসিফিকেশন। আশা করি তোমরা সবাই এটা পারো। তারপরে আমি একটু আলোচনা করতেছি। সেন্টেন্স বলতে আমরা বুঝি কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে, যখন সম্পূর্ণ মনে বা প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। এবার আসো সেন্টেন্সের ক্লাসিফিকেশন। সেন্টেন্সকে আমরা প্রথমত 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দেখো ফাংশন মানে কাজ। তাহলে এখানে হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং 5 টাইপস, মানে অর্থ অনুসারে বা কাজ অনুসারে সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়। দেখো স্ট্রাকচার মানে গঠন অনুযায়ী সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়। তাহলে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার 3 টাইপস। তাহলে গঠন অনুসারে, গঠনের কাঠামো অনুসারে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। তাহলে আমরা এবারে জানবো সেন্টেন্সের মানে ফাংশন বা অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার কী কী। আমি লিখতেছি। নাম্বার 1 অ্যাসার্টিভ, ASSERTIVE, TIVE সেন্টেন্স, TENCE সেন্টেন্স। নাম্বার 2 ইন্টারোগেটিভ সেন্টেন্স, TERRO ইন্টারোগেটিভ সেন্টেন্স। নাম্বার 3 ইম্পারেটিভ সেন্টেন্স। নাম্বার 4 অপটেটিভ সেন্টেন্স। নাম্বার 5 এক্সক্লেমেটরি, EXCLAMATORY এক্সক্লেমেটরি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো পরীক্ষার এক্সামে আমাদের 6 নম্বর প্রশ্নে আমাদের চেঞ্জিং সেন্টেন্স, চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশন ইন এ ব্র্যাকেটস। তাহলে সেখানে সেন্টেন্সও থাকবে। তাহলে আমরা জানলাম ফাংশন বা কাজ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার আসো দেখা যাক স্ট্রাকচার বা গঠন অনুসারে সেন্টেন্স ক প্রকার আমরা জানি। তাহলে গঠন অনুসারে বা স্ট্রাকচার অনুসারে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। তাহলে আমরা একটু দেখি সেন্টেন্স। তাহলে নাম্বার 1 এ সিম্পল, SIMPLE সিম্পল সেন্টেন্স। নাম্বার 2 হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। নাম্বার 3 হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু লক্ষ্য করো, আমরা যখন সেন্টেন্সটা পরিবর্তন করি এর মানে হচ্ছে, তারপর এই জন্য আমাকে আগে জানতে হবে সেন্টেন্স কাকে বলে। তো আমরা জানি সেন্টেন্স হচ্ছে কতগুলো ওয়ার্ড যখন পাশাপাশি বসে মনে ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। আসো ফাংশন বা মিনিং অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার আসো যখন আবার অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে আমাদের জানতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে, ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, অবজেক্টিভ সেন্টেন্স কাকে বলে এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে। এই অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু আবার 2 প্রকার। সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স নাম্বার 2 হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? অ্যাসার্টিভ সেন্টেন্স যেই সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রকাশ করা হয় তাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের এই সেন্টেন্সটা কাকে বলে সেটা কিন্তু আমাদের পরীক্ষায় আসবে, সেটা চেঞ্জ মানে পরিবর্তন করা। তাহলে আমরা কীভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে পারি এবং ইন্টারোগেটিভ থেকে ইম্পারেটিভ বা এক্সক্লেমেটরি করতে পারি, সেই ক্লাসগুলো আমরা দেখবো। তো দেখার আগে আমাদেরকে জানার আগে আমাদের শিখতে হবে এই আনুষঙ্গিক, এগুলো আমাদেরকে জানতে হবে। এবার আসে এই দিক দিয়ে আসো, এখানে হচ্ছে কি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অফ টাইপস, 3 টাইপস মানে গঠন অনুসারে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স। আর আমাদের পরীক্ষা দেওয়া থাকবে যে এটা সিম্পল সেন্টেন্সে কীভাবে আমরা কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স করব সেটা আমাদেরকে আমরা ধীরে ধীরে এটা জানার পরে আমরা আগামী ক্লাসে মানে জানবো কীভাবে একই চেঞ্জিং দ্য সেন্টেন্স মানে সেন্টেন্সটা রূপান্তর করা কীভাবে, যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কীভাবে আমি নেগেটিভ করব এবং নেগেটিভ সেন্টেন্সকে কীভাবে আমি অ্যাফার্মেটিভ করব এবং অ্যাসার্টিভ সেন্টেন্সকে অবজেক্টিভ সেন্টেন্স কীভাবে আমি এক্সক্লেমেটরি করব সেটা আমরা জানবো। আশা করি আজকে যতটুকু পর্যন্ত পড়াইছি যে আসলে আমরা জানলাম কী কী সেন্টেন্স কাকে বলে এবং ফাংশন বা মিনিংস অনুযায়ী সেন্টেন্স কত প্রকার আর স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স কত প্রকার তা আমরা জানছি। এবং আগামী ক্লাসে আমরা কীভাবে সেন্টেন্স পরিবর্তন করে চেঞ্জিং দেওয়ার সেন্টেন্স সেটা আমরা জানবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। সবাইকে আবারও মেনি থ্যাঙ্কস। আমি এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।